হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা রান্নাঘরের গল্পে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমার বরের খুব চটকদার কিছু খেতে ইচ্ছে করছে। চলুন তো দেখি আমি চটকদার কি রান্না করছি। দেখুন এখানে ইনগ্রিডিয়েন্টগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আছে সোয়াবিনটাকে সেদ্ধ করে জল ঝরিয়ে ভালো করে ড্রাই করে রাখা আছে। আর লাগবে এখানে আমার ক্যাপসিকাম, যেগুলোকে আমি কিউব করে ছোটো ছোটো করে কেটে রেখেছি। আর লাগছে অনিয়ন, এগুলোকেও কিউব করে ছোটো ছোটো করে কাটা আছে। আর আছে আদা, যেটাকে এখানে কুচি করে রেখেছি। আর আছে রসুন, এটাকেও ভালো করে চপ করে রাখা আছে। কাঁচা লঙ্কা, এটাকেও চপ করে রাখা আছে। এবার আমি একটা বাউল রাখছি। বাউলের মধ্যে আমি প্রথমে দিচ্ছি 1 চামচ গ্রিন চিলি সস। তার মধ্যে আমি দেব আরও অল্প রেড চিলি সস। সব আপনারা পরিমাণ মতন দেবেন, সসটা আপনাদের নিজের ইচ্ছা মতন। এর মধ্যে অ্যাড করছি আমি সয়া সস, আর দেবো সামান্য ভিনিগার, আর ওতে আমি অ্যাড করব টমেটো কেচাপ। ব্যাস, আর আমি এতে কোনো সস ইউজ করছি না। এবার এটাকে ভালো করে মিশিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি। এবার চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি সোয়াবিনটা আমি কীভাবে ম্যারিনেট করব। সোয়াবিনটার মধ্যে প্রথমে আমি দিচ্ছি একটু নুন, যেহেতু আমি সস দেবো, সয়া সস দেবো, তাই নুনটা একটু বুঝে দেবেন। এটা দিলাম সয়া সস। তার মধ্যে দেবো লঙ্কার গুঁড়ো কিছুটা, ঝালটা আপনারা আপনাদের মতন দেবেন। আর অ্যাড করলাম গোলমরিচের গুঁড়ো, আর অ্যাড করছি এতে বেশ খানিকটা কর্নফ্লাওয়ার, ওই 1 টেবিল স্পুন মতন কর্নফ্লাওয়ার আমি দিলাম। এবার ওতে আমি আদা যেটা কুচিয়ে রেখেছিলাম কিছুটা ওর থেকে নিয়ে এর মধ্যে মিশিয়ে এটাকে মিক্স আপ করবো ভালোভাবে। চলুন এবার আমি আদাটা দিয়ে দিলাম পুরোপুরি। এই দিয়ে আমি রান্নাতে ফিরে আসি। এখানে আমি তেলটা গরম করতে বসিয়েছি, আর দেখুন সোয়াবিনগুলোকে আমি সুন্দর করে মেখে নিয়েছি। এটা হোয়াইট অয়েলেই করবেন। সাদা তেলটা যে গরম হয়ে গেছে, এবার আমি সোয়াবিনগুলোকে তেলটার মধ্যে দিয়ে দেবো, পুরো ডিপ ফ্রাই করব। একটু ভালো সোয়াবিনটা ক্রাঞ্চি হয় সেরকম ফ্রাই করব। ফ্রাই করে আমি ওটাকে তুলে নেব। দেখুন আমি এটাকে ভালো ক্রাঞ্চি করে ভেজে নিয়েছি। এবার সোয়াবিনগুলোকে তুলে রেখে আমি রান্নায় এতটা তেল লাগবে না, তেলটাকে কমিয়ে আমি রান্নাতে ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন আমি তেলের পরিমাণটা কমিয়ে দিয়েছি। এবার ওতে প্রথমে অ্যাড করলাম রসুন কুচিটা, তারপরে অ্যাড করব আদা কুচিটা। এবার এটাকে একটু সতে করব জাস্ট। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একটু জোরেই রাখবেন। এরপরে আমি এতে অ্যাড করব আপনার পেঁয়াজ কুচি, মানে পেঁয়াজের কিউবটা। এবার তার মধ্যে আমি দেব ক্যাপসিকাম কিউবটা, দিয়ে এটাকেও আমি ভালোভাবে নাড়াচাড়া করব। দেখুন নাড়িয়ে নিলাম। এবার ওর মধ্যে আমি একটু নুন দিচ্ছি সামান্য, যেহেতু সসে নুন থাকে সেই বুঝে আপনারা নুনটা দেবেন। দেওয়ার পরে এটাকে আরেকটু আমি নাড়াবো। গ্যাসের ফ্লেমটা কোনো মতেই এই মুহূর্তে কম করবেন না। এবার আপনারা আমি এর মধ্যে কাঁচা লঙ্কা স্লাইডটাও দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে নাড়াচ্ছি। এবার যে সসটা আমি গুলে রেখেছিলাম সেই সসটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে পেঁয়াজ ক্যাপসিকামের সাথে সসটাকে ভালোভাবে সতে করে নেব। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবারে এর মধ্যে আমি গোলমরিচের গুঁড়ো অ্যাড করছি বেশ খানিকটা। দেওয়ার পরে এটাকে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, আমি যে ভেজে রাখা সোয়াবিনটা ওটাকে ওর মধ্যে দিয়ে ভালোভাবে আমি মেশাবো। দেখুন এটা কতটা চটজলদি রান্নাটা হয়ে যাচ্ছে। এবার আমি ওর মধ্যে সসের বাটি ধোয়া সামান্য জল দেব। আপনারা কে কেমন গ্রেভি খেতে চান সেই বুঝেই জলটা দেবেন। আমাদের এটাকে বেশি ড্রাই পছন্দ হয়, যার জন্য আমরা এটাকে রাত্রে ডিনারের জন্য বানাচ্ছি, তাই আমি এটাকে ড্রাই করে বানাচ্ছি। দেখুন আমি ওটাকে মিশিয়ে দিলাম। মিশিয়ে দেওয়ার পরে বেশ খানিকক্ষণ আমি এটাকে রান্না করছি। দেখেছেন জলটা আমার পুরো ড্রাই হয়ে গেছে, শুকিয়ে এসছে। কি সুন্দর দেখতে হয়েছে কালারটা। আমি কিছুটা আদা জুলিয়ান কাট করে রেখেছিলাম, সেই আদাগুলো আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আপনাদেরকে বলবো আপনারা এটা ড্রাইও খাবেন, গ্রেভি করেও খাবেন, যেরকম ইচ্ছা সেরকম খেতে পারেন। এটা রুটি, পরোটা, ফ্রায়েড রাইস, পোলাও, এটা আপনাদের যা চয়েস তার সাথে আপনারা খেতে পারবেন। তৈরি হয়ে গেল আমার চাইনিজ সোয়াবিন। তাহলে আপনারা দেখলেন তো চাইনিজ সোয়াবিনটা আমি কিভাবে বানালাম। অবশ্যই বলবো আপনারা এই রেসিপিটা একবার ট্রাই করবেন। আর আমার ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম পেজটাকে অবশ্যই ফলো করবেন। দেখা হবে নেক্সট দিন আরেকটা নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।